বিয়ের প্রয়োজন বোধ করছেন। তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না। আর আমিও বিয়ের ব্যাপারটা ওইরকম পরিকল্পনা করেও করতেও চাই না। কিন্তু বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটায় কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম, তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো, পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে। সবকিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে স্বীকারোক্তি দিলেন অপু বিশ্বাস। এতদিন তার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক রকমের গুঞ্জন শোনা গেলেও এবার বিষয়টি নিয়ে নিজেই নিশ্চিত করেছেন এই নায়িকা। শাকিব খানকে ডিভোর্স দেওয়ার পর থেকে আলাদা একা জীবনযাপন করেছেন অপু বিশ্বাস। নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অপু বিশ্বাস এই সিদ্ধান্তটা নিয়েছেন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিক ভাবে, বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়ে অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা হচ্ছে আসলে, মানে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। দ্যাটস ইট। অপু বিশ্বাস আরও বলেন, সে তো আমাকে ডিভোর্স দিয়ে বুবলির সাথে ভালোই সংসার করছে। এখন দেখছি সে মেয়ের বাপও হয়ে গেছে, তাহলে আমি কেন পারবো না? আমিও আরেকটা বিয়ে করে মেয়ের মা হয়ে সাকিবকে দেখিয়ে দিব। এখন আমারও একটা মেয়ে বাবু লাগবে, তাই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত।